আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে আমি প্রশংসা পঞ্চমুখ, তারই ধারাবাহিকতায় আজকে বিকাল 3টার পর থেকে অনলাইন টেলিগ্রাম ভার্চুয়ালভাবে জননেত্রী শেখ হাসিনা ইনশাল্লাহ চাঁদপুর 5 শাহরাস্তে হাজীগঞ্জের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তৃণমূলের যারা নেতাকর্মী, নির্যাতিত নেতাকর্মী এবং মবের শিকার হয়েছে 5 আগস্টের পরে, তাদের সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনেছেন। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন। ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শুনে অনেকটাই স্যাটিসফাই হলাম, অনেকটাই আশাবাদী হলাম। আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ পোষণ করছি জননেত্রী শেখ হাসিনাকে, যে নেত্রী আপনি আমাদের সবসময় পাশে থাকবেন, আমরা আছি ইনশাল্লাহ। বঙ্গবন্ধু শেখ মুজিবের 71-এর গেরিলা বাহিনী হিসেবে আমরা ইনশাল্লাহ অনলাইনে কাজ করে যাচ্ছি। অল টাইম আমরা প্রতিবাদী ভিডিও বানাচ্ছি। ইনশাল্লাহ ভয় নেই, আমরা সামনের দিকে প্রতিবাদ করব সামনে বসে। বঙ্গবন্ধুর একটা সৈনিকও যদি বাংলাদেশে বেঁচে থাকে, ইনশাল্লাহ বাংলাদেশের রাজপথ এবং বাংলাদেশের আনাচে কোনাচে বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে সবাই ইনশাল্লাহ জয় বাংলার গুণগান গাইবে। এটা অন্ততপক্ষে একান্তভাবে আমরা বিশ্বাস করি, কারণ আমরা যে বঙ্গবন্ধুর সৈনিক, আমরা 71-এর সৈনিক, আমরা 71-এর চেতনাকে বিশ্বাস করি, আমরা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি বুকের ভিতরে। ইনশাল্লাহ আমাদের বুকে অনেক স্বপ্ন আছে বাংলাদেশকে নিয়ে। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আগামীতে ইনশাল্লাহ আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আবার বঙ্গবন্ধু সোনার বাংলা, আবার শেখ হাসিনা তারই নিজে হাতে সাজাবে, এটাই আমরা কাম্য করি। কিন্তু তারই ধারাবাহিকতায় কেউ হতাশ হবেন না, কেউ বিভ্রান্ত হবেন না। সবাই জায়গা থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী সবার জায়গা থেকে ইনশাল্লাহ প্রস্তুত হন। আজকের যে ভাষণ দিয়েছে শেখ হাসিনা ভার্চুয়ালভাবে, তারই ধারাবাহিকতা আমরা অনেক আশাবাদী হয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই, অচিরেই দ্বিতীয় প্রত্যাবর্তন ঘটে যাচ্ছে বাংলাদেশে। আবারও ঢাকার রাজপথ এবং এয়ারপোর্টে বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহ থাকবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম।